আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। শোনো, কোটা ছাড়া চাকরি হওয়াটা বড় মুশকিল। চাকরি হচ্ছে, কিন্তু কোটায় আটকে পড়েছে অনেকের ভাগ্য। শুরু হয় সেই কোটা মুক্তির আন্দোলন, সাধারণ আন্দোলন, স্বাভাবিক চাওয়া। কতিপয় তেলবাজ সাংবাদিকের উস্কানিতে সব পাল্টে যায়। বেরিয়ে আসে ভয়ঙ্কর মন্তব্য, সব রাজাকারের নাতিপুতির কথা আমাকে শুনতে হবে, তাই না? আর সেই মন্তব্যই প্রতিধ্বনিত হয় রাজপথে। 2024 সালের জুলাই অভ্যুত্থানের উত্তাল মুহূর্ত। ঢাকা পরিণত হয় রণক্ষেত্রে। সব কিছুই অচল। রাস্তায় নেমেছে ছাত্র জনতা, তাদের দাবি পূরণের হিসাব। সারা দেশেই চলছে একই অবস্থা। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান থেকে জন্ম নিল এক নতুন চেতনা, ইনকিলাব মঞ্চ। 13 আগস্ট 2024-এ যার ভিত্তি গড়লেন তরুণ স্বপ্নদ্রষ্টা শরীফ ওসমান হাদি। আজ থেকে এই ইনকিলাব মঞ্চই আমার ঠিকানা। এটি কেবল সংগঠন নয়, এক সাংস্কৃতিক ও আদর্শিক বিপ্লবের নাম। কোনো নির্দিষ্ট অফিস বা ঠিকানা নয়। ইনকিলাব মঞ্চের ঠিকানা ছিল সাধারণ মানুষের হৃদয়ে। মুখপাত্র হিসেবে শরীফ ওসমান হাদি ছিলেন রাজপথের সেই নিভৃত সাধক, যার কাছে রাজনীতি ছিল মানুষের সেবা। যে রাজনীতি মানুষের কান্না বোঝে না, তার দরকার নেই। আমরা লড়াই করছি অধিকারের জন্য, গদির জন্য নয়। কালো টাকার বিরুদ্ধে তার পুঁজি ছিল মানুষের ঘাম ঝরানো এক একটি মুদ্রা আর অগাধ বিশ্বাস। এই ঘাম ঝরানো টাকাগুলো মানুষের আমানত, আর এই বিশ্বাসটাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। কিন্তু 12ই ডিসেম্বর 2025 এক কালো দুপুরে সব থমকে গেল। কাপুরুষের বুলেটে ক্ষতবিক্ষত হল বাংলার আগামীর স্বপ্ন। মাথায় গুরুতর আঘাত নিয়ে মৃত্যুর মুখোমুখি হলেন হাদি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে 6 দিন লড়াই করে 18ই ডিসেম্বর 2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই স্বাধীন চেতা মানুষটি। আমি জানি না আর কতদিন আল্লাহ আমাকে সময় দেবেন। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। দেশ জুড়ে সৃষ্টি হয় এক শোকাতুর হাহাকার। মহাবিপ্লবী হাদিরা শহীদ, ঠিকানা জান্নাতে। 20 ডিসেম্বর 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধির পাশেই সমাহিত হলেন আরেক বিদ্রোহী। নজরুল যেখানে ঘুমিয়ে আছেন, সেখানেই চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাবের বীর শরীফ ওসমান হাদি। হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি। হাদি আজ নেই, কিন্তু তার রেখে যাওয়া ইনকিলাব মঞ্চ এখন হাজারো তরুণের আদর্শ। তোমার প্রতি বিনম্র সালাম, হে বিদ্রোহী যোদ্ধা। তুমি থাকবে আমাদের সবার হৃদয়ে। বুকের রক্তে ইতিহাস লেখে তামাম বিশ্বময়।